ভেরিবারাঙ্গা গোপালজি ও মিলনী যুবক সংঘের বার্ষিক সাংস্কৃতিক মঞ্চে উপস্থিত পঞ্চায়েত সমিতির সদস্য দীপক সার। ভেরিবারাঙ্গা গোপালজি ও মিলনী যুবক সংঘের আয়োজনে বার্ষিক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। এই সাংস্কৃতিক মঞ্চে উপস্থিত রামনগর বিধানসভার বিশিষ্ট সমাজসেবী তৎসহ রামনগর এক পঞ্চায়েত সমিতির সদস্য দীপক সার। পূর্ব মেদিনীপুর জেলার রামনগর বিধানসভার অন্তর্গত রামনগর 2 ব্লকের পালধুই গ্রাম পঞ্চায়েতের ভেরিবারাঙ্গা গোপালজি ও মিলনী যুব সংঘের পরিচালনায় সার্বজনীন বসন্ত উৎসব ও গ্রাম্য দেবদেবী পূজার্চনা সহ ষোড়শ প্রহর নাম সংকীর্তন ও অন্ন মহোৎসব অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সাথে সাথে প্রত্যেক বছরের ন্যায় এবছরও বার্ষিক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত হয়ে রামনগর বিধানসভার বিশিষ্ট সমাজসেবী তৎসহ রামনগর এক পঞ্চায়েত সমিতির সদস্য দীপক সার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, এই সংস্থা ৭৯তম বছরে পদার্পণ করল। প্রত্যেক বছরের ন্যায় এবছরও বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে এবং বস্ত্রদান ও রক্তদান শিবিরের আয়োজন করে এই সংস্থা। এলাকাবাসীর মনে আনন্দ দেওয়ার জন্য মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে থাকে। এছাড়াও মানুষের জীবনে 3টি দান, রক্তদান, বস্ত্রদান এবং অন্নদান প্রত্যেক বছর করে থাকে এবং এই সংস্থার পাশে থাকার বার্তা দিলেন। ভেরিবারাঙ্গা গোপালজি মিলনী যুবক সংঘ প্রত্যেক বছরের ন্যায় এবছরও তারা ৭৯তম বর্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে বিচিত্রা অনুষ্ঠান, যাত্রা অনুষ্ঠান এবং অন্ন মহোৎসব এবং স্বাস্থ্য পরীক্ষা শিবির এবং রক্তদান শিবিরের আয়োজন করেছেন। আমাদের বাঙালির কৃষ্টি সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তাদের এই প্রয়াস এবং প্রত্যেক বছর তারা এলাকাবাসীকে আনন্দ দেওয়ার জন্য বিভিন্ন ধরনের তারা প্রতিযোগিতা করেন এবং মানুষের জীবনে যে 3টি বড় দান, অন্নদান, রক্তদান এবং বস্ত্রদান, তাদের মধ্যে তারা অন্নদান করছেন, রক্তদান শিবির করেছেন, স্বাস্থ্য পরীক্ষা শিবির করেছেন। বিশেষ করে এখন গরমের তীব্র দাবদাহতা যেভাবে বেড়ে চলেছে, বিশ্ব উষ্ণায়ন চলছে, তাই আমাদের বিভিন্ন গভর্নমেন্টকে রক্তের সংকট দেখা দিয়েছে। তাই আমাদের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসতে হবে মূল রোগীদের বাঁচানোর জন্য। তাই আমি সবাইকেই আহ্বান জানাবো যে আমরা যদি বছরে 2বার রক্তদান করি তাহলে আমাদের সবার শরীর যে সুস্থ থাকবে এবং অনেক রকমের হেলথ বেনিফিট পাওয়া যাবে। যেরকম ক্যান্সার থেকে শুরু করে আমাদের হার্টের রোগ থেকে শুরু করে কোলেস্টেরল, ডায়াবেটিস, বিভিন্ন রোগ থেকে আমরা রক্ষা পাবো এবং রক্তদান মহান দান। 1 ফোঁটা রক্ত একজন মুমূর্ষ রোগীর জীবন বাঁচায়। আজ পর্যন্ত বিশ্বের কোনো ল্যাবরেটরি কৃত্রিমভাবে রক্ত তৈরি করতে পারেনি। তাই রক্তের প্রয়োজন হলে মানুষকেই রক্ত দিয়ে অপর রোগীর পাশে আমাদেরকে দাঁড়ানোর জন্য আমাদের সবাইকেই ঐক্যবদ্ধ হতে হবে। এই ক্লাব অনেক দিনের ক্লাব, তাদের দাবি ক্লাব ভগ্ন প্রায় দশা একদম, তাদের পাশে আগামী দিনে কীভাবে দাঁড়াবেন? এই ক্লাবের আমি এসে খবর পেলাম যে এই ক্লাবটি খুব প্রাচীন ক্লাব, মানে ভারত স্বাধীন হওয়ার সাথে সাথে এই ক্লাব তৈরি হয়েছিল। তাই আমার পক্ষ থেকে সব রকম সহযোগিতা করব এবং আমি পাশে থাকার অঙ্গীকার করছি এবং এলাকাবাসীর আশীর্বাদ সহযোগিতাও আমি কামনা করছি। তাদের আশীর্বাদ থাকলে, সহযোগিতা থাকলে তারা আগামী দিনে এই ক্লাবটি আরও সুন্দরভাবে তৈরি করতে পারবে। এই সংস্থার সূত্রে জানা যায়, এই সংস্থা গুটি গুটি পায় ৭৯তম বছরে পদার্পণ করল। রামনগর থানা এলাকার মধ্যে এই সংস্থা বহু বছর ধরে বসন্ত উৎসব পালন করে চলেছে। বসন্ত উৎসব উপলক্ষে অন্ন মহোৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই সংস্থা কেবলমাত্র পূজা অর্চনায় সীমাবদ্ধ না থেকে বিভিন্ন সমাজসেবামূলক কাজ যেমন রক্তদান, বস্ত্রদান, অন্নদান সহ বিভিন্ন সমাজসেবামূলক কাজে সারা বছর নিজেদের যুক্ত রাখে। এখানে অভিনব বলতে ৭৯তম বর্ষে পদার্পণ করেছে। রামনগর থানার মধ্যে দীর্ঘদিনের দোল উৎসব এখানে হয়। এখানে রক্তদান থেকে মহাপ্রভু হরিনাম সংকীর্তন তৎসহ বিরাট অন্নমহোৎসবের আয়োজন করে থাকে এবং সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। বিভিন্নমূলক সামাজিক অনুষ্ঠান, সামাজিক কাজকর্ম ওনারা করে থাকেন এবং আগামী দিনে আরও কীভাবে এখানে গ্রামীণ উন্নয়ন করা যায় সেই লক্ষ্যে ওনারা চিন্তাভাবনা করছেন। বনসৃজন প্রকল্প চিন্তাভাবনা আছে সঙ্গে। তারপরে এখানে রামনগর থানার মধ্যে ভেরিবারাঙ্গা দীর্ঘদিনের মেলা। আমার নাম মানিক রাউত। আপনাদের কমিটির আয়োজনে এবারে বসন্ত উৎসব কী কী আয়োজন হয়েছিল আর কী কী অনুষ্ঠান? আমাদের ভেরিবারাঙ্গা
ভেড়িবারাঙ্গা গোপালজু মিলনী যুবক সংঘ এবছরের ৭৯ বৎসরতম। এই এলাকার মধ্যে সর্বদিন ধরে চলেছে আমাদের এবারের সময়সূচির মধ্যে ৮ দিনের প্রোগ্রাম রাখা হয়েছে। প্রথম দিন আমাদের ঘটোত্তোলন, তারপর গ্রাম্য দেবদেবীর মধ্যে শীতলা, মনসা এবং গোষ্ঠেশ্বরী মাতা পুজো অর্চনা হয়েছে। তারপরেই আমাদের গতকাল সোমবার ষোড়শ মহাযজ্ঞের নাম সংকীর্তনের শুভ সূচনা হয়েছে এবং সান্ধ্যকালীন এক পরিভ্রমণের মধ্য দিয়ে সূচনা হয়েছে। আজ তার দ্বিতীয় রজনীর উদ্দণ্ড কীর্তন সহযোগে আমাদের অনুষ্ঠান চলছে এবং আগামীকাল দুপুরে আমাদের নরনারায়ণ সেবা অর্থাৎ অন্ন মহোৎসব রয়েছে। আমরা প্রায় ৩,৫০০-৪,০০০ লোকের আয়োজন করেছি। এছাড়া আগামী দিনে অর্থাৎ আগামী পরশু বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে মনজ্ঞ, এবং আগামী পরশু অর্থাৎ শুক্রবার রয়েছে বিশ্ব বাংলা অপেরা দ্বারা পরিবেশিত এবছরের বিরাট যাত্রা অনুষ্ঠান কাঁটাই ভরা গোলাপ। এবং আগামী দিনে আমাদের এই কর্মসূচি চলতে থাকবে। আপনাদের সাহায্য সহযোগিতা নিয়ে আমাদের এই 12টি গ্রাম আমাদের সাহায্য এবং সহযোগিতা করে থাকে এবং অন্যান্য বহিরাগত অনেক গ্রামবাসীবৃন্দ আমাদের সাহায্যের হাত বাড়িয়ে দেন। কিন্তু আমাদের ক্লাবের খুব একটা উন্নয়ন হয়নি, অর্থাৎ ক্লাবটা বেশ ক্ষতিগ্রস্ত। আমরা যদি গভর্নমেন্টের কাছ থেকে কিংবা শুভানুদের কাছ থেকে আরও সাহায্য এবং সহানুভূতি পাই, তাহলে আগামী দিনে আরও বড় অনুষ্ঠান আমরা করতে পারব। আমার নাম অরূপ জানা, আমি ভেড়িবারাঙ্গা গোপালজু মিলনী যুবক সংঘের সম্পাদক। আরও জানা যায়, সাংস্কৃতিক অনুষ্ঠান সহ অন্ন মহোৎসব অনুষ্ঠানে স্থানীয় এলাকা সহ বিভিন্ন এলাকা থেকে মানুষ এসে উপস্থিত হন। অন্ন মহোৎসবে কয়েক হাজার ভক্তের সমাগম হয়। আগামী দিনে আরও বেশি মানুষের পাশে দাঁড়ানোর পরিকল্পনা করছে এই সংস্থা। এই সাংস্কৃতিক মঞ্চে উপস্থিত ছিলেন রামনগর বিধানসভার বিশিষ্ট সমাজসেবী তৎসহ রামনগর এক পঞ্চায়েত সমিতির সদস্য দীপক সার। উপস্থিত ছিলেন সলেমানপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অশোক প্রধান, বিশিষ্ট শিক্ষাবিদ মানিক রাউত, কমিটির সভাপতি সুব্রত পাঁজা, সম্পাদক অরূপ জানা, অনুপ শ্যামল, রাজকুমার দিন্ডা, অরুণ জানা সহ সংস্থার সমস্ত সদস্য ও এলাকাবাসী। রামনগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, ডিএন আপডেট।